রাজধানীর ডেমরার আমলিয়া এলাকার একটি টিনশেড কালির তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি ঘটনাস্থলে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আবির, অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি কি? আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে বেলা ১১টার দিকে। মূলত এটি একটি আমাদের পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি কেমিক্যাল কারখানা, অর্থাৎ এখানে রং, কালি এই ধরনের যে পণ্যগুলো সেগুলো মূলত উৎপন্ন হয়। বেলা ১১টার দিকে এখানে একজন কারখানার কর্মী তিনি কাজ করছিলেন, তো হঠাৎ করেই সেখান থেকে কাজ করতে গিয়ে আগুন লাগে এবং যে ড্রামটিতে আগুন লাগে সেটি তিনি নিয়ে বাইরে বের হন এবং তিনিও কিন্তু গুরুতরভাবে দগ্ধ হন। আমরা এখন পর্যন্ত জেনেছি যে তার প্রায় ৫০ থেকে ৬০% দগ্ধ তিনি হয়েছেন। এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে ৩জন আহত হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর, যিনি মূলত এই রং মিস্ত্রি যে এখানে কারখানার শ্রমিক যিনি কাজ করছিলেন, মূলত তিনি ৫০ থেকে ৬০% দগ্ধ হয়েছেন। এখন পর্যন্ত এই আগুনের মূল সূত্রপাতটি এখন পর্যন্ত জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে যেটি যে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লাগতে পারে। মূলত এখানে বেশ কয়েকটি গোডাউন, এই যে আমার পিছনে যে একটি গোডাউন রয়েছে এবং এর পাশে আরও একটি গোডাউন রয়েছে, এই গোডাউনের আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে, তবে ওই পাশের যে গোডাউনটি রয়েছে সেটিও নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এখন পর্যন্ত নির্বাপন হয়নি। এখানে এসে যে মালিক পক্ষকে আমরা খুঁজেছি, কিন্তু কোনো মালিক পক্ষকে আমরা এখন পর্যন্ত পাইনি। ফায়ার সার্ভিস যেটি বলছে যে এই কেমিক্যালের কারণে এই আগুনটি আসলে দ্রুত ছড়িয়ে যায়, তবে ঝুঁকি কিছুটা কম, কারণ এর চারপাশে কিন্তু বাড়িঘর কম রয়েছে। তবে এই যে কেমিক্যালের যে গন্ধ সেটি কিন্তু এই পরিবেশ দূষিত করছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা এখানে রয়েছেন তারা ঝুঁকিতে রয়েছেন। তো আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে এমনটি এখন পর্যন্ত ফায়ার সার্ভিস জানিয়েছে, কিন্তু নির্বাপন এখন পর্যন্ত হয়নি। জানছিলাম অগ্নিকাণ্ডের সবশেষ খবর।